নমস্কার বন্ধুরা, মুখরোচকে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যারি বিস্কুট দিয়ে দিলখুশ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। খুব সুন্দর একটি রেসিপি আর খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায়। ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে ম্যারি বিস্কুট নিয়েছি 8-10টা। বিস্কুটগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে খুব লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে চীনা বাদাম নিয়েছি, চীনা বাদামটা আমি ভেজে নেব। বিস্কুট বাদাম দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। সব বিস্কুটগুলো ভাঙা হয়ে গেছে। বিস্কুটটা গুঁড়ো হয়ে গেছে। আপনারা দেখুন কতটা মিহি হয়েছে। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এই চামচের 5 চামচ চিনি দিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি আমুল দুধ। আমি এই চামচের 3 চামচ আমুল দুধ দিয়েছি। দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এসেছে। এবার আমি বিস্কুট গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো। অনেকটা পুরো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চীনা বাদাম। চীনা বাদামটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। খুব মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা থাকতে হবে। আমি একটা শক্ত পাক তৈরি করে নেব। দেখুন পাকটা কতটা শক্ত হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি একটা থালা নিয়ে নিয়েছি। আমি বিস্কুটের পাকটা থালার মধ্যে এইভাবে তুলে একটু চাড়িয়ে চাড়িয়ে দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর এসে এটা আমি কাটবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের তুলে দেখাই। দেখুন কতটা শক্ত হয়েছে। আমাদের দিলখুশ একদম রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই ধন্যবাদ।